ছোট কালো রঙের একটি বীজ হলো তোকমা, যা মূলত বিভিন্ন মিষ্টি পানীয় কিংবা শরবত তৈরিতে ব্যবহৃত হয়। আয়ুর্বেদিক চিকিৎসায়ও তোকমা বীজ অন্যতম একটি বিশেষ উপাদান। তোকমা দানা স্থানভেদে সরজা বীজ, মিষ্টি বাসিল, ফালুদা বীজ কিংবা তুর্ক মারিয়া বীজ হিসেবে পরিচিত। তোকমা বীজে রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ এবং উপকারী ফ্যাটি অ্যাসিড। তোকমা শরীরের নানা রকম সমস্যা প্রতিরোধে দারুণ কার্যকর। তাই আজকের ভিডিওতে আলোচনা করব তোকমা দানার উপকারিতা কি, কখন, কিভাবে, কতটুকু পরিমাণে তোকমা দানা খাওয়া হলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এবং কাদের তোকমা দানা খাওয়া উচিত নয় সহ আরো নানা তথ্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। ওজন কমাতে, দেহের ওজন কমাতে তোকমা বীজের জুড়ি নেই। এই বীজের নানা উপাদান দেহের চর্বি কমাতে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর আঁশ, যা বাড়তি খিদে দূর করে এবং পেট দীর্ঘক্ষণ পরিপূর্ণ থাকার অনুভূতি দেয়। ওমেগা 3 শরীরের জন্য ভীষণ দরকারি একটি উপাদান। উদ্ভিদ ভিত্তিক ওমেগা অ্যাসিডের সবচেয়ে ভালো একটি উৎস হচ্ছে এই তোকমা দানা। তাই তোকমা খেলে অনেক উপকার পাওয়া যায়। ঠান্ডার সমস্যায় তোকমা বীজে রয়েছে ঠান্ডা প্রতিরোধী উপাদান। এই বীজ ঠান্ডা লাগার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়তে সহায়তা করবে। সর্দি কাশি থেকে দূরে থাকতে চাইলে তাই নিয়মিত তোকমা খাওয়া যেতে পারে। রক্তের শর্করা নিয়ন্ত্রণ, রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে কার্যকর তোকমা। মূলত দেহের বিপাকক্রিয়া ধীর করে দেয় তোকমা, ফলে কার্বোহাইড্রেটকে গ্লুকোজে রূপান্তরের পদ্ধতি নিয়ন্ত্রণ করা সহজ হয়। এ কারণে টাইপ 2 ডায়াবেটিস যাদের রয়েছে তারা এটি নিয়মিত খেতে পারেন। সুস্থ ত্বক ও চুল, ত্বকের নানা সমস্যায় তোকমা ব্যবহার করা যায়। এজন্য কিছু তোকমা বীজ গুঁড়ো করে তা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগাতে হয়। এটি নানা চর্মরোগ নিরাময়ে কাজ করে এবং ত্বকের অকাল বার্ধক্য আটকাতে পারে এবং ত্বক হয় স্বাস্থ্য উজ্জ্বল। এটি একজিমা এবং সোরিয়াসিস নিরাময়ে কার্যকর। সুস্থ ত্বক ও চুলের জন্য এটি নিয়মিত খাওয়া যেতে পারে। হজম ক্রিয়া, তোকমা বীজে রয়েছে মিউসিলেজ। এটি এক ধরনের জেল জাতীয় পদার্থ যা জলে ভেজালে ফুলে ওঠে। এই জেল জাতীয় পদার্থ অন্ত্রের কার্যক্রম নিয়মিত করে খাবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। হৃৎপিণ্ডের স্বাস্থ্য, তোকমা বীজে উপস্থিত পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায়। এগুলো রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং হৃৎপিণ্ডের সঠিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। জলের চাহিদা পূরণ, তোকমা বীজের জল দেহের তরলের ঘাটতি পূরণ করে। শরীরের বিপাকক্রিয়া ঠিক রাখার জন্য সঠিক মাত্রায় হাইড্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোকমা বীজের জল শরীরের শীতল প্রভাব আনে, ফলে মানসিক চাপ ও উদ্বেগ প্রশমিত করতে সাহায্য করে। এটি শরীরকে শিথিল করে এবং সামগ্রিক মানসিক সুস্থতার উন্নতি সাধন করে। তোকমায় ব্যাকটেরিয়া বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এই বীজে থাকা উপকারী উপাদানসমূহ। আর্থ্রাইটিসের প্রদাহ কমাতে পারে তোকমা। এছাড়া পাকস্থলীর যে কোনো সমস্যায় দ্রুত উপশম দিতে পারে তোকমা। যেহেতু প্রায় প্রতিটি বিষয়ের খারাপ দিক এবং ভালো দিক রয়েছে, তাই তোকমা খাওয়ার অনেক উপকারিতা থাকার পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে। যেমন কোনো গর্ভবতী মা বেশি পরিমাণে তোকমা খেলে অনেক সমস্যা হতে পারে। গর্ভবতী মায়েদের জন্য ইস্ট্রোজেন হরমোনটি অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এই অবস্থায় বেশি পরিমাণে তোকমা খেলে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যেতে পারে। এছাড়া ছোট্ট শিশুদেরকে এই বীজ খাওয়ানো হলে অনেক সমস্যা হতে পারে। যেহেতু ছোট্ট শিশুর পেটে খুব বেশি পরিমাণে বিপাকীয় ক্ষমতা থাকে না, তাই পেটের সমস্যা বাড়িয়ে দিতে পারে। এছাড়া শিশুদের জন্য এই তোকমা বীজের একটি মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তা হলো এই বীজ শিশুদের খাওয়ানো হলে শিশুদের দম বন্ধ হয়ে আসতে পারে। এই কারণে এই বীজ শিশুদেরকে কখনোই খাওয়ানো উচিত নয়। পূর্ণবয়স্ক ব্যক্তিরাই এই বীজ গ্রহণ করতে পারেন। তোকমা দানা খাওয়ার নিয়ম, তোকমা প্রতিদিন রাতে জলে ভিজিয়ে সকালে খালি পেটে খাওয়া ভালো।
1 থেকে 2 চা চামচ তোকমা 250 গ্রাম জল বা 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে খাওয়া উচিত। এটি চাইলে প্রতিদিন খেতে পারেন শরীরের জন্য। তোকমা দানা কি উপায়ে খাওয়া যায়? তোকমা দানাগুলোকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খাওয়া যেতে পারে। তোকমা দানাগুলোকে বাদামের সাথে ব্লেন্ডার করেও খাওয়া যায়। এতে শরীরের অনেক উপকার হয়। এছাড়া এসবগুলোর ভুসি এবং জলের সাথে তোকমার দানা মিশিয়ে খাওয়া যেতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।